তীর্থ কেমন আছো? আছি স্যার, ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি তো হোয়াইট বোর্ডে দেখতেই পাচ্ছ যে একটা বাক্য আছে, সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা তো এই যে একটা বাক্য, এই বাক্যে আমার কাছে মনে হচ্ছে বেশ কয়েক জায়গায় ভুল আছে। এখন তোমার কাজ হবে এই বাক্যের যেসব জায়গায় ভুল আছে সেই ভুলগুলো খুঁজে বের করে সমাধান করে সবাইকে জানিয়ে দাও যারা এই ভুলটা অবরোহ করে। কোন কোন জায়গায় ভুল আছে বলে তোমার মনে হয়? স্যার, এইখানে আমরা প্রথমত দেখতে গেলে শ্রদ্ধাঞ্জলি বানানটায় ভুল রয়েছে। তারপর স্যার আমরা দেখতে পাচ্ছি শহীদ বানানেও ভুল আছে। আরেকটি জায়গায় ভুল রয়েছে স্যার, সেটি হচ্ছে এই যে সকল শহীদদের, এই শব্দগুচ্ছে ভুল রয়েছে। আচ্ছা, তাহলে আমরা তোমার মতে জানতে পারলাম এই বাক্যে শ্রদ্ধাঞ্জলি এই শব্দের বানানে ভুল আছে, শহীদ এই শব্দের বানানে ভুল আছে, আর একটা ভুল হলো এই যে সকল শহীদদের এই শব্দ গুচ্ছে ভুল আছে। হ্যাঁ স্যার, তিনটা ভুল আছে। হ্যাঁ। তাহলে এখন তোমাকে এই যে তিনটা জায়গায় ভুল আছে, কেন ভুল আছে এটা তোমাকে শুদ্ধ করতে হবে। নাও স্যার, এখানে শ্রদ্ধাঞ্জলি শব্দটি ভাঙলে পাওয়া যায় হচ্ছে শ্রদ্ধা যোগ অঞ্জলি। অঞ্জলিযুক্ত যত শব্দ আছে প্রত্যেকটি রস্বইকার হবে। এই দীর্ঘইকার জায়গায় এখানে আমরা লিখলে রস্বইকার হয়ে যাচ্ছে। তাহলে স্যার আমরা আরো অনেক শব্দ জানি, যেমন অঞ্জলিযুক্ত শব্দ রয়েছে গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, রূপাঞ্জলি। এই শব্দগুলো যদি আমরা একটু লিখি, তাহলে স্যার আমরা এখানে লিখলাম গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, রূপাঞ্জলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘইকার আমরা দিয়েছি। তো একটু আগে আমরা যে নিয়মটা শিখলাম, অঞ্জলিযুক্ত যত শব্দ আছে সেই সব জায়গায় দীর্ঘইকার বদলে হ্রস্বইকার হবে। তাহলে তীর্থ, তুমি যে নিয়মটা আমাদেরকে শিখালে সেটি হলো যে গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, রূপাঞ্জলি এই প্রত্যেকটা শব্দেই অঞ্জলি যুক্ত আছে। হ্যাঁ স্যার। আর অঞ্জলি যুক্ত শব্দে কি হয়? হ্রস্বইকার। তাহলে আমরা যেহেতু আমরা প্রত্যেকটা শব্দেই দীর্ঘইকার দেখতে পাচ্ছি এবং আমরা এটা অহরহ লিখেও থাকি, তো এখন আমাদের কি করতে হবে? এই অঞ্জলি যুক্ত থাকার কারণে এই সব জায়গায় লয় রস্বই লিখতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ধন্যবাদ, সুন্দর একটা জিনিস আমাদেরকে শেখালে। এর পরের সমস্যাটা কোথায় আছে? এখানে স্যার শহীদ বানান, শহীদ বানানে ভুল আছে। শহীদ বানানে ভুল আছে। কেন ভুল আছে বলো তো একটু। স্যার এখানে আমরা শহীদ এই শব্দটি আমরা জানি যে একটি বিদেশি শব্দ। কোন দেশ থেকে আসছে বলো তো? স্যার এইটা হচ্ছে আপনার আরবি শব্দ। আরবি শব্দ। আমরা জানি বিদেশ থেকে যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোর বানানে কখনো দীর্ঘইকার বসে না। তাহলে এখানে হবে দীর্ঘইকার বদলে হ্রস্বইকার। তাহলে তুমি যে নিয়মটা বললে যে বিদেশি শব্দে কখনো দীর্ঘইকার বসে না, আর শহীদ যেহেতু একটা আরবি শব্দ, বিদেশি শব্দ, তাহলে এখানে কি হবে? হ্রস্বইকার। ধন্যবাদ। তাহলে তুমি বলেছিলে আর একটা জায়গায় ভুল আছে, কোন জায়গায় ভুল আছে বলো? স্যার আমি প্রথমেই বলেছিলাম সকল শহীদদের, এই যে শব্দগুচ্ছটি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে সকল এবং শহীদ এই যে দের, তো আমরা জানি একই বাক্যে দুইটি বহুবচন বসে না। তাহলে এখানে সকল এবং দের এই শব্দগুচ্ছটি ভুল রয়েছে। এখানে লিখতে হবে সকল শহীদের অথবা শুধু শহীদদের। বাহ, দারুণ একটা তথ্য দিলে যে একই বাক্যে কখনো বহুবচন দুইটা বসে না। আচ্ছা, এরকম আরো কয়েকটি উদাহরণ কি দিতে পারবা? হ্যাঁ স্যার পারবো। যেমন আমরা যদি সাধারণত বলতে গেলে আমরা অনেক সময় বলি যে সব পাখিরা উড়ে যাচ্ছে, সব পাখিরা উড়ে যাচ্ছে। তাহলে এখানে ভুল আছে কোথায়? এই বাক্যে ভুল রয়েছে, যেমন সব একটি বহুবচন এবং পাখিরা একটি বহুবচন। তো এখানে আমরা আগে কেবলই শিখলাম যে এক বাক্যে কখনোই বহুবচন বসে না। তো এখানে বলতে গেলে হবে সব পাখি উড়ে যাচ্ছে অথবা শুধু পাখিরা উড়ে যাচ্ছে। তাহলে তো এই হবে, তো এই যে আমরা বলে থাকি সকল ছাত্রছাত্রীরা কলেজে আসেনি, তাহলে এই বাক্যে কি হবে? সকল ছাত্রছাত্রী কলেজে আসেনি অথবা ছাত্রছাত্রীরা কলেজে আসেনি। তাহলে সকল শিক্ষক মণ্ডলীকে আমন্ত্রণ জানাও, এটা কি হবে? তাহলে স্যার এখানে হবে সকল শিক্ষককে আমন্ত্রণ জানাও অথবা শিক্ষকদের আমন্ত্রণ জানাও।
ধন্যবাদ। তাহলে তো আমরা বেশ কয়েকটা তথ্য জেনে গেলাম। তাহলে প্রথমে আমরা জানলাম যে শ্রদ্ধাঞ্জলি বানানে রসইকার হবে, এরপরে শহীদ বানানে রসইকার হবে, আর সকল শহীদদের জায়গায় সকল শহীদ অথবা শহীদদের হবে। তাহলে তীর্থ, এতক্ষণের আলোচনায় আমরা জানতে পারলাম যে এই বাক্যে 3টা ভুল আছে। এখন 3টা ভুল শুদ্ধিকরণ যদি করি তাহলে মূল বাক্যটা কি হবে? হ্যাঁ স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটিতে 3টি জায়গায় ভুল রয়েছে। এই বাক্যটি শুদ্ধ করে লিখলে হবে সকল শহীদের অথবা শুধু শহীদদের, শুধু শহীদ দের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাহ, খুবই নতুন নতুন তথ্য আমরা তীর্থর থেকে জানতে পারলাম। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এরকম আরো অনেক তথ্য নিয়ে আমরা মাঝে মধ্যে হাজির হব। তীর্থ থাকবে তোমার সাথে? অবশ্যই থাকবো স্যার। ধন্যবাদ তীর্থ।